সুইজারল্যান্ডে প্রথম দফার বৈঠক শেষে শান্তি চুক্তির প্রধান শর্তগুলো নিয়ে বিরোধ দেখা দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। বিশেষ করে পরমাণু কর্মসূচি, ইরানের অবরুদ্ধ অর্থ ছাড় এবং লেবাননে ইসরায়েলের যুদ্ধ বন্ধ নিয়ে একমত হতে পারছে না দুই পক্ষ। যুদ্ধ শেষ করার লক্ষ্যে গত বুধবার সমঝোতা চুক্তি সই করে যুক্তরাষ্ট্র ও ইরান। এরপর রোববার সুইজারল্যান্ডে প্রথম পর্বের আলোচনায় বসে দুই পক্ষ। তবে সমঝোতার এক সপ্তাহের মাথায় চুক্তির প্রধান শর্তগুলো নিয়ে পরস্পর বিরোধী বিবরণ দিচ্ছে দেশ দুটি। বিশেষ করে পারমাণবিক পরিদর্শন, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ও জব্দ সম্পদ নিয়ে স্পষ্টই মতবিরোধ দেখা দিয়েছে তাদের মধ্যে। হিউস্টনে রকিং টেস্টি, সীমানা ছাড়াও নিজেকে হারাও। সবচেয়ে বড় মতবিরোধ দেখা দিয়েছে পারমাণবিক কর্মসূচি নিয়ে। যুক্তরাষ্ট্রের দাবি, আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থাকে পুনরায় পরিদর্শনের অনুমতি দিয়েছে ইরান। কিন্তু এই দাবি অস্বীকার করে তেহরান বলছে, এখনো IAEA পরিদর্শনে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি নিয়ে দুই দেশের মধ্যকার বিরোধ দীর্ঘদিনের। যুক্তরাষ্ট্র চায় ইরান তাদের মজুত সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তর করুক, তবে ইরান তা প্রত্যাখ্যান করেছে। ইরানের দাবি, যুক্তরাষ্ট্রের জব্দ করা প্রায় $12 বিলিয়ন সম্পদ মুক্ত করার বিষয়ে সমঝোতা হয়েছে। তবে ওয়াশিংটন বলছে, যদি কোনো সম্পদ মুক্ত করা হয় তা কেবল যুক্তরাষ্ট্র থেকেই খাদ্য ও ওষুধ কেনার জন্য ব্যবহার করতে হবে। এই শর্ত প্রত্যাখ্যান করেছে তেহরান। এছাড়া হরমুজ প্রণালীতে ইরানের টোল আদায় মেনে নেওয়া হবে না বলেও জানিয়েছে ওয়াশিংটন। চুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত লেবাননে হামলা ও অভিযান বন্ধের বিষয়টিও অমীমাংসিত রয়ে গেছে। ইরানের দাবি, চুক্তি অনুযায়ী ইসরায়েলকে হামলা থামিয়ে লেবানন থেকে সেনা প্রত্যাহার করতে হবে। কিন্তু ইসরায়েল দক্ষিণ লেবাননে দখল ও সামরিক অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে। দুই পক্ষের পরস্পর বিরোধী দাবি সমঝোতা স্মারকের বাস্তবায়ন নিয়ে প্রশ্ন তুলেছে। তবে এরপরও ইরানের সঙ্গে আলোচনা মসৃণভাবে এগিয়ে যাচ্ছে বলে দাবি করেছেন ট্রাম্প। ইশরাত সুমা, দীপ্ত বার্তা কক্ষ।